হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগগুলির সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 2টি থেকে 3টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এই নিয়োগগুলি হবে চুক্তিভিত্তিক, ঠিক আছে। এবং আমরা 2টি বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব এবং এই 2টি নিয়োগ বিজ্ঞপ্তি 2টি বিভিন্ন জেলা থেকে বেরিয়েছে, ঠিক আছে। তো চলো দেখা যাবে ডিটেলস, এখানে কী কী যোগ্যতা লাগবে, সেখানে বেতন কী হবে এবং বয়সের ঊর্ধ্বসীমা কত, ঠিক আছে। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে আলিপুরদুয়ার জেলা পরিষদ থেকে, ঠিক আছে। এবং যার এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর হচ্ছে 2011/G এবং এটি বেরিয়েছে ডিসেম্বরের 10 তারিখে, ঠিক আছে। তো এখানে নিয়োগ করা হবে সুপার অ্যানুয়েটেড WBCS এক্সিকিউটিভ অফিসারদের এবং নিয়োগ করা হবে স্পেশাল ডিউটি অফিসার অন স্পেশাল ডিউটি OSD, এই পদে নিয়োগ করা হবে টু প্রোভাইড সেক্রেটারিয়াল সাপোর্ট টু সভাধিপতি, ঠিক আছে। আলিপুরদুয়ারের জেলা পরিষদের সভাধিপতিকে সেক্রেটারিয়াল সাপোর্টের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এখানে পুরুষ এবং মহিলা যে কেউ আবেদন করতে পারে, ঠিক আছে। তবে অবশ্যই WBCS এক্সিকিউটিভ ক্যাডারের অফিসার হতে হবে, ঠিক আছে। 62 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। এবং লাস্ট স্কেল অফ পে বিলো পে ব্যান্ড 4A, ঠিক আছে। এবং এখানে যাদের বেতন 48,000 টাকার কাছাকাছি হবে, ঠিক আছে। এবং কোনো ভিজিলেন্স কেস থাকবে না, ঠিক আছে। এবং ফিজিক্যাল ফিট হতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে বেতন হবে পে ব্যান্ড 4A অনুযায়ী, যেটা আগেই বলেছি। স্কেল পে হচ্ছে 15,600 থেকে 42,000, তার সঙ্গে গ্রেড পে 6,600, ঠিক আছে, প্লাস অ্যালাওয়েন্স মাইনাস পেনশন, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। এবং এই ওয়াক ইন ইন্টারভিউ ডেট পরে ইন্টিমেটেড করা হবে আপনার প্রাইম এফএসি ভেরিফিকেশন অফ অ্যাপ্লিকেশন অন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। অ্যাপ্লিকেশন তোমাদেরকে পাঠাতে হবে এই ঠিকানায়: এক্সিকিউটিভ অফিসার আলিপুরদুয়ার জেলা পরিষদ, মায়া টপিস রোড আলিপুরদুয়ার, চৌপাঠি পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার 736-121, এই ঠিকানায় তোমাদেরকে তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে, ঠিক আছে। এবং আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হচ্ছে 13ই জানুয়ারি 2025। 13ই জানুয়ারি 2025-এর আগে তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে এই অ্যাড্রেসে, যেটা একটু আগেই আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম আমরা দেখতে পাইনি, সুতরাং তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো এবং এই সংশ্লিষ্ট নম্বরে তোমরা ফোন করে জানতে পারবে, করে নেবে, যাতে করে তোমরা জানতে পারো কী কী ডকুমেন্টস পাঠাতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে পাবে, ঠিক আছে। দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটি বেরিয়েছে ঝাড়গ্রাম জেলার ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরের অফিস থেকে, যার মেমো নম্বর হচ্ছে 320/ESTT এবং এটি বেরিয়েছে ডিসেম্বরের 11 তারিখে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং এই ওয়াক ইন ইন্টারভিউটা নেওয়া হবে ডিসেম্বরের 20 তারিখে দুপুর 12টা থেকে শুরু হবে এই ওয়াক ইন ইন্টারভিউটি। এবং ওয়াক ইন ইন্টারভিউটি হবে অফিস চেম্বার অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেনারেল ঝাড়গ্রাম ফর রিএনগেজমেন্ট অফ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি। এটা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ীদের পুনর্নিয়োগ করা হবে যাদের এজ 64 বছরের নিচে আছে, হবে 1/12/2024 তারিখে, ঠিক আছে। এবং এখানে কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হবে গ্রুপ C ইন ঝাড়গ্রাম কালেক্টরেট, ঠিক আছে। যারা তোমরা ইন্টারেস্টেড তারা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ইমেল করতে পারো এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে, যেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমাদেরকে পাঠাতে হবে সমস্ত ডকুমেন্টসের সব পয়তায়িত নকল, যেগুলো হচ্ছে কপি অফ PPO, কপি অফ ভোটার আধার কার্ড, কপি অফ কোয়ালিফিকেশন সার্টিফিকেট, কপি অফ এজ প্রুফ, ঠিক আছে। এবং বিশদ জানার জন্য তোমাদেরকে যেতে হবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে http://jhargram.gov.in, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কোনো অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া নেই, ঠিক আছে। সুতরাং তোমরা এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে ইমেল করে নেবে এবং ফোন নাম্বারও দেওয়া আছে ল্যান্ডলাইন, এখানে তোমরা ফোন করতে পারো এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট কোথায় পাবে সেটা তোমরা জেনে নিতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে বেতনের কথা কোনো কিছুভাবে নির্দিষ্ট বলা নেই, ঠিক আছে। যেহেতু এটা রিটায়ার্ড এমপ্লয়ীদের পুনর্নিয়োগ করা হবে, সুতরাং যা মনে হচ্ছে পেনশন মাইনাস করে তোমরা পাবে এবং সেটা সাধারণত 10 থেকে 15,000 টাকা হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে নির্দিষ্ট দিন ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকেও দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে।
আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।